সোশ্যাল মিডিয়ায় ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে একটি বক্তব্য ভাইরাল হয়েছে। যে বক্তব্যর বিষয় আপনারা প্রত্যেকে অবগত আছেন। বক্তব্যটি হলো এই: গায়ের মুকাল্লিদ ঘরানার একজন শায়েখ তিনার বক্তব্যর মাধ্যমে আলোচনা রেখেছেন 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 বছরের আগে উনি নাবী ছিলেন না। সুতরাং সেই সময়কার তিনার আদর্শ, তিনার কার্যকলাপ আমাদের আমল করা প্রয়োজন নাই। এ বিষয়টি ভাইরাল হওয়ার পরে সুন্নি ঘরানার একজন আলিম এটাকে প্রতিবাদ জানিয়েছেন। ফলে সোশ্যাল মিডিয়ায় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে। প্রিয় দর্শক, খাস করে যুব সমাজ, ইনাদের কাছে আমি একটা বার্তা দিতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন, না তার আগেই তিনি নবী ছিলেন? এ বিষয় নিয়ে আলোচনা হবে। প্রিয় যুবক সমাজ, আপনারা এই প্রোগ্রামটা দেখুন, নিরপেক্ষতা অবলম্বন করে আপনারা একটু ভাববেন, আগে নবী হয়েছিলেন না 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? এ বিষয় নিয়ে প্রথম দলিল আপনাদের সম্মুখে আমি পেশ করছি। শিয়া সাত্তার অন্যতম একটা হাদিস, তিরমিজি শরীফ, যেটা আজ থেকে প্রায় 1200 বছর আগে লিপিবদ্ধ করা হয়েছে। যে জামিউত তিরমিজি, এই দেখুন, এটা হচ্ছে সেই শিয়া সাত্তার অন্যতম একটা হাদিস, তিরমিজি শরীফ। এ হাদিস হজরতে আবু ঈসা রহমাহুল্লাহ 1200 বছর আগে হাদিসটি সংকলন করেছেন। এই দেখুন, এই হাদিসটা জিলদে সানি, সাফা নাম্বার 201। হাদিসটা ঠিক এইভাবে বর্ণিত হয়েছে। আপনাদের সম্মুখে আমি হাদিসটা শোনাচ্ছি। হাদিসটা হচ্ছে এই: قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد قال أبو عيسى هذا حديث حسن صحيح। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবে নবী হয়েছিলেন? মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া, আপনি কবে নবী হয়েছিলেন, কবে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, হযরতে আদম আলাইহিস সালাম তার রূহু এবং জিসমের দরমিয়ানি অবস্থায় ছিল, আমি তখন নবী ছিলাম। সুবহানাল্লাহ। এই হাদিসটার মান, ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিসটার মান হাসান এবং সহিহ। প্রিয় দর্শক, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি কবে নবী হয়েছিলেন? তার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি ওই সময় নবী ছিলাম যেই সময় হযরতে আদম আলাইহিস সালাম পানি আর মাটি তার বডি এবং জিসমের দারমিয়ানি অবস্থায় ছিল। তখন হযরতে আদম আলাইহিস সালাম যখন তৈরি হয়নি তখন নবী ছিলেন, এটা নবীর কথা। আমার মতো কোনো একজন বক্তা, আমার মতো কোনো একজন শায়েখ যদি বলে না নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবেন না আমার মতো শায়েখের কথা মানবেন? প্রিয় দর্শক,
এই হাদিসটার মান হচ্ছে সহিহ। দ্বিতীয় নম্বর আরেকটি দলিল আপনাদেরকে দেখাই। এই কিতাবটা হাদিসের নাম হচ্ছে দালাইলুন নবুওয়াত। দালাইলুন নবুওয়াত, এটা আজ থেকে 1045 বছর আগে সংকলন করা হয়েছে। এ হাদিসের মুসান্নিফ ইমাম আবু বকর আহমদ বিন হুসাইন আল বাইহাক্কি রহমাহুল্লাহ। আজ থেকে 1045 বছর আগে উনি এই কিতাবটা সংকলন করেছেন। এটা দ্বিতীয় নম্বর দলিল আপনাদেরকে দেখাচ্ছি এবং হাদিসটাও আপনাদেরকে পড়ে আমি শোনাচ্ছি। হাদিসটা হচ্ছে আন মাইসারাতাল ফাজরি ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহি মাতা কুতিবতা নাবিয়ান ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরতে মাইসারা ফাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, মাতা কুতিবতা নাবিয়ান, আপনি যে নবী এটা কবে লেখা হয়েছিল? মাতা কুতিবতা নাবিয়ান ক্বালা, তার উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হযরতে আদম আলাইহিস সালাম তার রূহ এবং জিসমের দরমিয়ানি অবস্থায় ছিলেন, ওই সময় আমি নবী এটা লেখা হয়েছে। সুবহানাল্লাহ। অন্য একটা সূত্রে পাওয়া যায়, মান কানা নাবিয়্যাম ওয়া আদামা ওয়াল মাই ওয়াত तीन, मैं उस वक्त नबी था जिस वक्त हजरत आदम अलैहिस्सलाम पानी और मिट्टी के अंदर में थे। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমি ওই সময় নবী ছিলাম যেই সময় হযরতে আদম আলাইহিসসালাম পানি আর মাটির দরমিয়ানি অবস্থাতে ছিল। এ হচ্ছে দালাইলুন নবুওয়াত, 1000 বছর আগেকার লেখা কিতাব। আর একটা আপনাদের সম্মুখে দলিল আমি পেশ করছি। এটা হচ্ছে খাসাইসে কুবরা। এটা খাসাইসে কুবরা, এটা আজ থেকে 650 বছর আগে সংকলন করা হয়েছে। এই কিতাবটার মুসান্নিফ হাফিজুল হাদিস হযরতে ইমাম জালালউদ্দিন সিউতি রহমাহুল্লাহ। এই কিতাবের জিলদে আউয়াল সাফা নাম্বার 20, এই কিতাবটায় বেশ কয়েকটা দলিল হযরতে জালালউদ্দিন সিউতি রহমাহুল্লাহ এখানে নিয়ে এসেছেন। পরের যে দলিল, এটা সে তিরমিজি শরীফেরই এটা একটা সারা, খণ্ড নম্বর 6, পৃষ্ঠা নম্বর 666। এখানে তিরমিজি শরীফেরই অরিজিনাল হাদিসটা এসেছে। হাদিসটা ঠিক এইরকম, মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। এই হাদিসের মান ক্বালা আবু ঈসা হাযা হাদিসুন হাসানুন সহিহুন। এই হাদিসটা হচ্ছে হাসান এবং সহিহ, এবং এই হাদিসের সারায় আলোচনা এসছে যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জান্নাতের বুকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহগুলাকে একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে জিজ্ঞেস করেছিলেন, সেটা হচ্ছে আলাস্তু বিরাব্বিকুম। সূরা আরাফ পারা নম্বর 9, আয়াত নাম্বার 172। এই আয়াতে, পূর্ণ আয়াত নয়, আংশিক আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন রূহদেরকে খেতাব করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের রব ইলা নয়? সমস্ত রুহুদের মধ্যে সর্বপ্রথম একটা রুহু বলেছিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের ইলা, আপনি আমাদের রব। ওই সময় সর্বপ্রথম কার রূহ? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের ইলা। এই কথাটা কোন কার রুহু সর্বপ্রথম উত্তর দিয়েছিলেন? এটা আমাদের একটু জানার বিষয়। আসুন তারপরের দলিল দিই। এটা হচ্ছে তাফসিরে নাইমি। এ তাফসিরে নাইমির মুসান্নিফ হাকিমুল উম্মাত হযরত আহমদ ইয়ার খান নাইমি আলাইহি রহমা, উনি তার লিখিত খণ্ড নাম্বার 9 এবং পৃষ্ঠা নাম্বার 318, যখন জিজ্ঞেস করা হয়েছিল সমস্ত রুহুদেরকে সম্মুখে রেখে সর্বপ্রথম উত্তর দিয়েছিলেন ক্বালু বালা। সেই রুহুটা ছিল দয়ার অবতার, রহমতের ভান্ডার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহু। সুবহানাল্লাহ। যেমনি আমার নবীর রূহ উত্তর দিয়েছিলেন ক্বালু বালা, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া ইকরামের রুহুদেরকে লক্ষ্য করে বলেছিলেন, এই যে রুহুটা সর্বপ্রথম উত্তর দিলেন, এই রুহুটা হচ্ছে আমার আখিরি জামানার পয়গম্বর। আসমানে জিনার নাম আহম্মদ, জমিনে জিনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমাদের নবী, তোমরা তো নবী, তোমাদের নবীর নবী, দয়ার অবতার, রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। ওই সময়তে সমস্ত মালাইকা ফারিস্তারা উত্তর দিয়েছিলেন, সাক্ষ্য দিয়েছিলেন ক্বালু বালা শাহিদনা। ফারিস্তারা সাইড থেকে সাক্ষী দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এ দ্বারা এক এক করে 1 2 3 4 5 থেকে 6 খানা দলিল আপনাদের সম্মুখে পেশ করলাম। তাতে প্রমাণিত এটাই হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বৎসরে নবুয়ত প্রাপ্ত হননি, বরং পৃথিবী তৈরি হওয়ার আগেই উনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। এই বিষয় নিয়ে যে তথাকথিত শায়েখ বক্তব্য বলেছেন 40 বৎসর পরে উনি, এবং 40 বৎসরে উনি নবী হয়েছেন, ইনাকে সাপোর্ট করার জন্য অনেক উলামায়ে কিরাম এবং সুন্নি ঘরানার যে একজন আলিম এর প্রতিবাদ জানিয়েছেন। তিনার পক্ষে কিছু আলিম এক অপরের সঙ্গে তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়ায় চরমভাবে একটা রূপ ধারণ করেছে। প্রিয় দর্শক, প্রিয় যুব সমাজ, নিরপেক্ষতভাবে আপনারা একটু ভাববেন, এতে সমাজ, সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে। হ্যাঁ, আপনারা এতটুকু জেনে রাখুন, নবী হযরতে আদম আলাইহিস সালামের আগে নবী ছিলেন। তবে 40 বৎসর বয়সে নবী আমার নবুয়ত এলান প্রকাশ করেছেন। এর মানে এ নয় যে উনি 40 বৎসরে নবী হয়েছেন। 40 বৎসর বয়সে নবুয়ত এলান করেছেন, প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ। আমি একটু বোঝার জন্য বলি, ধরুন আপনি 5 কোটি টাকার মালিক, কেউ জানে না। শহরে কোনো একটা জায়গা কিনলেন, মানুষ জানাজানি হলো আপনি এত টাকার মালিক। তার আগে কেউ জানতো না আপনি 5 কোটি টাকার মালিক। এবার বলুন, জায়গা কেনার পরে প্রকাশ পেল, মানুষ বুঝতে পারলো আপনি 5 কোটি টাকার মালিক। তার মানে কি জমি কেনার আগে 5 কোটি টাকার মালিক আপনি ছিলেন না? অবশ্যই ছিলেন। কিন্তু জমি কেনার পরে মানুষ প্রকাশ পেল আপনি 5 কোটি টাকার মালিক। প্রিয় দর্শক, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন।